Hey everyone, welcome back to my another vlog BTS part 2। তো দেখতে আগে তো তোমরা দেখেই নিয়েছো পার্ট 1 BTS প্রি ওয়েডিংয়ের, আর আজকে দেখছো সেকেন্ড ভ্লগ। আর দেখলেই তো ফার্স্টে ভিডিওটা কতটা অন্ধকার ছিল। তখন আমরা বেরিয়েছিলাম একদম সকাল সকাল, কিন্তু বেরিয়েছিলাম প্রায় 6টা। আর শীতকালে 6টা মানে তো জানোই একদম অন্ধকার অন্ধকার কুয়াশা কুয়াশা টাইপের থাকে। 6টা নয়, 5:30টায় বেরিয়েছিলাম, 5টা 5:30 এরকম হবে, টাইমটা ঠিক আমার মনে নেই। আর ভিডিওগুলো আমি অনেক লেট করে পোস্ট করছি, তার জন্য অনেক সরি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও। আর দেখো, এটা কিন্তু আমরা নেক্সটের ব্লগ কিন্তু ছিল হচ্ছে মন্দারমণি, মানে আমাদের শ্যুটটাই ছিল মন্দারমণিতে। তো এটা হচ্ছে দেখো, ঘুগনি মুড়ি খাচ্ছিলাম ওখানে বসে সবাই মিলে। ফার্স্টে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে শ্যুট করছিলাম ওখানে। কয়েকটা ওই যে ইয়েলো ড্রেসটা দেখলে, ওখানে ইয়েলো লেহেঙ্গার শ্যুটটা ছিল, আর তোমাদের দাদাভাইও ইয়েলো পরেছিল। আর এখানে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু আমরা অনেকগুলো শ্যুট করেছিলাম। সেই ভিডিও নেওয়ার মতো লোক ছিল না, সেই জন্য হচ্ছে ব্লগে তোমরা দেখতে পাচ্ছ না। আর এই যে দেখছো, আমাদের ড্রোন শ্যুট চলছে এখন। তোমাদের দাদাভাইয়ের ড্রেস আর হচ্ছে আমার ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই। আর দেখো, এখানে কিন্তু ড্রোন শ্যুট চলছিল, মানে মন্দারমণি বিচের সাইডে একটা রুম নেওয়া হয়েছিল ড্রেস চেঞ্জ করার জন্য। তো সেইটাই এসে একটু শর্টগুলো নেওয়া হচ্ছিল এখানে। তারপরেই হচ্ছে চলে যাব একদম মন্দারমণির বিচে। তার আগে হচ্ছে ভাবলাম যে এখানে কিছু শট নিয়ে নিই। আর এখানে কিন্তু খাওয়ার অর্ডার দেওয়ারও কথা ছিল, মানে খাওয়ার অর্ডার দিয়ে আমরা চলে যাব লাঞ্চটা। তো লাঞ্চটা অর্ডার দিয়ে তারপরে চলে যাব হচ্ছে সি সাইডে। তো সি বিচের সাইডে যেতে হলে তো ড্রেস চেঞ্জ করতে হবে। তো এই ড্রেসটা এখন পরে যেহেতু ছিলাম, এখানে কয়েকটা শ্যুট নিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু চলে যাব একদম সি বিচের কাছে। সি বিচে গিয়ে সারাদিন হচ্ছে শ্যুট করব। আর আজকে তো আকাশটা দেখতেই পাচ্ছ, একদম মেঘলা মেঘলা টাইপের, মানে রোদ নেই। কেমন যে একটা মানে মনে হচ্ছিল তো বৃষ্টি চলে আসবে। আর গাইস কি বলবো, মাঝখানে কিন্তু শ্যুটিংয়ের মাঝখানে বৃষ্টিও চলে এসেছিলো। এখন নয়, যখন আমরা সি সাইডে গেছিলাম তখন কিন্তু বৃষ্টি চলে এসেছিলো, কিছুক্ষণ আমাদেরকে কিন্তু স্টপ রাখতে হয়েছিল। তো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো, আমার ভাই ছাতাটা ফোটানো হয়েছে, কারণ হচ্ছে এখানে বৃষ্টি চলে এসেছিলো অলরেডি। বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু বেশিক্ষণ বৃষ্টিটা হয়নি, কিন্তু তাও কিন্তু বৃষ্টি পড়েছিল। তো বৃষ্টি পড়ার আগে আমরা যথাসাধ্য চেষ্টা করছিলাম যে কয়েকটা ভালো ভালো ফটো যাতে তুলে নেওয়া যায়, ভিডিও ক্লিপ নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ, আমি আর তোমার দাদাভাই ওখানে চলে গেছি এত দূরে। আর এখানে ক্যামেরাম্যান এখনও ক্যামেরা সেট করতেই পারেনি, তো ক্যামেরা সেট করছে। তারপরে হচ্ছে বেশ কিছুক্ষণ শ্যুট নেওয়ার পরে আমরা ভাবলাম যে একটু নাম লিখে শ্যুট করা যাক। তো এই যে নাম লিখে সেই শ্যুটটা করছিলাম আর কি, বসে বসে। তো এখানে অনেক কটাই শ্যুট করা হয়েছে, ভিডিও যখন আসবে তখন অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো, চলছে এখন প্রি ওয়েডিং শ্যুট। আর একটা ভিডিও ব্লগ দেওয়ার পরে আমি অনেক দিন পরে হচ্ছে ব্লগ দিলাম আবার, মানে প্রায় 4 দিন পরে। তো ঠিক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কারণ একদম টাইম পাচ্ছি না ব্লগগুলো এডিট করার জন্য। কারণ আমার মাঝখানে 3 দিন ছুটি ছিল, তো বাড়ি চলে গেছিলাম। সেই কারণে বাড়ি গেলে আমি একদম রিল্যাক্স হয়ে যাই, কোনো কিছুতেই থাকি না। তো সেজন্য আর ভিডিও এডিট করা হয় না। আর দেখো, এখানে একটু ড্রোন শ্যুটও নেওয়া হচ্ছিলো, আর এমনি ক্লোজ শটগুলোও নেওয়া হচ্ছিলো, মানে হ্যান্ড ক্যামেরায় যেটা, সেটাও শট কিন্তু নেওয়া হচ্ছিলো। তো সেই জন্য একটু টাইম লাগছিলো। আর এখানে প্রচুর টাইম ওয়েস্ট হয়ে গেছে, মানে প্রচুর। লাস্টে আমরা বনফায়ারও করেছি, সেটা তোমরা ভিডিওর এন্ডে গেলে দেখতে পাবে। সেই জন্য ভিডিওটা কেউ স্কিপ করো না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তারপরে এইখানে দেখো, ছোটো লাভ বানিয়ে তো আমরা নাম টাম লিখে ওরকম একটা শ্যুট করছিলাম কাছাকাছি। তারপরে ভাবলাম যে বললো যে ওখানে বড় একটা লাভ সাইন করে তার মধ্যে নাম লিখে হচ্ছে দুজন যে ভেতরে থাকে ওরকম একটা শ্যুট নেবে, ড্রোন শ্যুট নেবে ওটা, ওই জন্য হচ্ছে করছিল। আর এদিকে দেখো, আমার ভাই ক্যামেরা পেয়ে একবারে নিজেকে নিতেই ব্যস্ত। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই এখন চেষ্টা করছে যথাসাধ্য যে লাভটা যাতে একদম প্রপার আসে, কিন্তু হচ্ছে না কিছুতেই। যেহেতু এত বড় লাভ বানানো হচ্ছে, কোনো না কোনো দিক কিন্তু বেঁকে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ, একজন পা দিয়ে ঠিক করছে আর একজন করছে, মানে কী যে হচ্ছে বুঝতে পারছি না। তারপরে কিন্তু লাস্ট অবধি আমিই বানিয়েছিলাম, তো দেখতে পাবে, লাস্ট অবধি দেখতে থাকো। আর এই যে দেখো, সি বিচটা কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। মানে ওয়েদারটাও সেরকম ছিল না, রোদ না বৃষ্টি না কিছু, মানে এরকম একটা। তো মাঝখানে বৃষ্টি হচ্ছিলো, তারপরে কিন্তু হয়নি। আর দেখো, এখানে সবাই ক্যামেরাতে একটু হাই বাই করে দিল। তো যাই হোক, তারপরে ফাইনালি আমরা একদম বিকেলে শ্যুটে চলে গেছিলাম।
এই যে দেখো বনফায়ার তৈরি করার জন্য এখানে আগুন লাগানোর জন্য কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করে ওরা কুড়িয়ে এনেছে এইগুলো, কাঠফাট কুড়িয়ে এনেছে। তারপরে হচ্ছে কেরোসিন দিয়ে পেট্রোল নিয়ে আসা হয়েছে, কিনে আনা হয়েছে, সেটা দিয়ে কিন্তু জ্বালানো হবে, নয়তো কিন্তু জ্বলতো না। আর এত হাওয়া হচ্ছিল মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল, যার কারণে কিন্তু বনফায়ার করাটা একটু টাফ হয়ে যাচ্ছিলো। তাও কিন্তু অনেক কষ্টে আমরা বনফায়ার জ্বালিয়ে নিয়েছিলাম। তো বনফায়ার জ্বালিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে শ্যুট করতে হচ্ছিলো, মানে মিনিটের মধ্যে, নয়তো কিন্তু বনফায়ার ফটাস করে বন্ধ হয়ে যাচ্ছিলো। মানে কিছুক্ষণ জ্বলছে, তারপরে কিন্তু মানে ইজিলি বন্ধ হয়ে যাচ্ছে, মানে 2 মিনিটও টাইম দিচ্ছে না। তো যাই হোক, এখানে দেখো অনেক কষ্টে অনেকটা পেট্রোল জ্বালিয়ে তারপরে হচ্ছে এই শ্যুটটা করা হয়েছিল। আর এখানে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এরকম কারা কারা প্রি ওয়েডিং শ্যুটের এক্সপিরিয়েন্স নিয়েছো, আগে করেছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভিডিওটা দেখে থাকো। তো দেখো ফার্স্টে কিন্তু আমরা শালটা নিয়ে শ্যুট করছিলাম। শাল নিয়ে শ্যুট করার আমাদের কোনো ইচ্ছে ছিল না, কারণ হচ্ছে আমরা তাহলে শালটা নিয়ে আসতাম। এটা আমি এমনিই এনেছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল সেই সময়, যেহেতু আমি শ্যুট বাদে হচ্ছে ঘুরতে পারি আর কি, সেই জন্যই আনা হয়েছিল। তারপরে বললাম যে একটু শট নিয়েই নিই, ক্যামেরাম্যানরা বললো। তো তখন ওরা যখন বললো, তো সেই জন্যই একটু শ্যুট নিচ্ছিলাম, বাস, আর কিছুই নয়। তো এটার পরে কিন্তু আমরা আরও অনেক শ্যুট নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ টেন্টটাও কিন্তু ওরা এনেছিল। আর এই যে দেখো সবাই তাড়াহুড়ো করছে, কারণ আগুনটা এক্ষুনিই নিভে যাবে এরকম একটা অবস্থা। তো সেই জন্য হচ্ছে সবাই খুব তাড়াতাড়ি করছিল। আর এই দিকে দেখো আমি বসে গেছি তোমাদের দাদাভাইয়ের কোলে। তারপরে হচ্ছে এইটা দিয়ে তো মানে শালটা এতটাই ছোট যে পুরোটা ঢাকছে না, তো যাই হোক মোটামুটি একটুখানি ঢাকছে, আর একটুখানি দেখাই যাচ্ছে শাড়ি ফাড়ি। তো পুরোটা যদি কাভার হতো কিন্তু ভালো লাগতো। তো যাই হোক, আর এই যে দেখো উনি হচ্ছেন ড্রোন যে মানে ড্রোন শ্যুটগুলো যে নিচ্ছিল, সেই হচ্ছে ভাইটা এটা। আর এইদিকে হচ্ছে ক্যামেরাম্যান ফটো তুলছে, ভিডিওগ্রাফার ভিডিও বানাচ্ছে, সবাই কাজ করছে। তো আশা করি প্রি ওয়েডিংয়ের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে আর তোমরা দেখতে পাবে। তো তার আগে কিন্তু আরও অনেক ভ্লগ শেয়ার করার আছে তোমাদের সাথে, তো পরপর দেখতে থাকো নেক্সট ব্লগগুলো তোমাদের দাদাভাইয়ের সাথে আছে, অনেক মজার ভ্লগ আছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।